আকাশে কোনো মেঘ নেই, নেই এক ফোঁটা বৃষ্টি। অথচ তিব্বত ও নেপাল সীমান্তে পাহাড়ি ঢল আর কাদার পেটে চলে গেল পুরো একটি এলাকা। ২৬ আগস্ট ভোরে হিমালয়ের রসুয়া সীমান্ত এলাকায় পাহাড় ভেঙে পড়ে ভোটকোশি নদীতে। মুহূর্তের মধ্যে পানির স্রোত ও মাটি পাথরের ধসে ভেসে যায় গ্রাম, রাস্তা এবং অন্তত ১৯টি সেতু। ধ্বংস হয়ে গেছে তিব্বতের জিরংপোটো। প্রাথমিকভাবে ৪.৪ থেকে ৫.২ মাত্রার ভূমিকম্পের কথা বলা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা UAGS জানিয়েছে কোনো ভূমিকম্প হয়নি। পাহাড় থেকে হিমবাহ ও বরফ পাথরের মহাধসই এই কম্পন তৈরি করেছিল। এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। তবে সবচেয়ে বড় আতঙ্ক, নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ১৫০০ জন নিখোঁজ। এর মধ্যে কৈলাস মানস সরোবরগামী শত শত ভারতীয় তীর্থযাত্রী এবং আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের শত শত পর্যটক রয়েছেন। উদ্ধার কাজে নেমেছে নেপাল সেনা ও চীনের সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু পাহাড়ি নদীতে কাদা আর পানির উচ্চতা এতটাই বেশি যে হেলিকপ্টার ল্যান্ড করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ওদিকে কাঠমান্ডু ও নুয়াকোটের মূল সড়কগুলো ধসে পড়ায় বিচ্ছিন্ন রয়েছে সব ধরনের যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ। সময়ের সাথে সাথে কাদার নিচে চাপা পড়া শত শত মানুষের বেঁচে ফেরার আশা যেন দিন দিন ক্ষীণ হয়ে আসছে। কোনো আভাস নেই, আকাশে নেই মেঘের চিহ্ন, অথচ নিমেষেই আস্ত এলাকা গিলে খেল কাদার প্রলয়। হিমালয়ের এই রূপ কি তবে প্রকৃতির নতুন কোনো প্রতিশোধের শুরু? দক্ষিণ এশিয়ার মানচিত্রে আর কি ভয়াল বিপর্যয়ের অপেক্ষা করছে তা ভেবেই এখন শিউরে উঠছেন বিজ্ঞানীরা। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।